ওনাকে সরিয়ে দিয়ে উনি তাহলে ওনার নিজের মতো ওনার কর্মচারীকে চেয়ারম্যান করে দিল। তাহলে আমরা তো কোনোদিন বলিনি সেরকম। আর কাজ করে আমরা খাই, কারণ তো চাকরি চুরি করে আমরা নেই না, যেটা ওনার আছে। আমাদের বাবা মা আমরা সংখ্যালঘু হতে পারি, আমাদের ধর্ম আমাদের ইমান আমরা ঠিক রাখছি, আমরা কারো চাকরি চুরি করে খাইনি। আমরা স্ব ইচ্ছায় আমরা পার্টির পদত্যাগ করে, আমরা কষ্ট করে, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের সঙ্গে রয়েছে নীলেশ্বর, দলেরই একজন যুব নেতা, কয়েকদিন আগে পর্যন্ত যুব নেতা দায়িত্বে ছিলেন, এখন সদ্য পদত্যাগ করেছেন। তিনি এই কথা বলছেন ক্যামেরার সামনে। দল কি বলছে, কার পক্ষে দাঁড়িয়েছে, যুব নেতার পক্ষে নাকি পরেশবাবুর পক্ষে? দেখো, সদ্য বলতে গেলে একেবারেই সদ্য, অর্থাৎ 24 ঘন্টাও হয়নি তিনি পদত্যাগ করেছেন। এবং আমরা তা কেন পদত্যাগ করলেন বা এদের প্রভাব কি পড়তে পারে সেই প্রতিক্রিয়া নিতে আমরা মেখলিগঞ্জে পরেশবাবুর সাথে কথা বলি। পরেশবাবু তখন এদেরকে বলেন এদের দলে কোনো প্রভাব নেই বা জনমানসেও কোনো প্রভাব নেই, সুতরাং এদের পদত্যাগ দলে কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি তিনি একটি খোঁচা মারেন, বলেন যে এরা উত্তম সরকারের কর্মচারী, অর্থাৎ উত্তম সরকারের কোম্পানির লোক বলে তিনি আখ্যা দেন। আর এটাই কিন্তু ক্ষুব্ধ হয়েছে যারা পদত্যাগীরা। তারা কিন্তু এই যে একটু আগে যে প্রতিক্রিয়া দেখানো হলো, এইভাবেই কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন পরেশ অধিকারীর বিরুদ্ধে, সরাসরি তারা প্রতিক্রিয়া দিচ্ছে। নীলেশ্বর, এই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তার চাকরি গেছিল, এবং আমার যদি তথ্যগত ভুল না হয় তাহলে পরবর্তী সময় আদালতেও মুভ করেনি চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য, তথ্যগত ভুল যদি না হই। সেখানে দাঁড়িয়ে বিজেপি তো বারংবার এই পরেশ অধিকারীকে চাকরিচোর বলে এসেছে, এখন তার দলের নেতা বলছে। পরেশবাবু কোনো রিয়াকশন দিয়েছেন এ বিষয়ে? হ্যাঁ, এই বিষয়ে তিনি কিন্তু জানিয়েছেন এখন এই সমস্ত বিষয়গুলি সমস্তই যেহেতু বিচারাধীন, সেই জন্য তিনি সেভাবে কোনো মুখ খুলতে চাননি। তবে বলেছেন তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উঠেছে তা কিন্তু সর্বৈব মিথ্যা। শুভজিৎ, ধন্যবাদ। কি বলেছেন পরেশ অধিকারী একবার শোনাই। সংখ্যালঘু পদত্যাগ করে যাচ্ছে, মানে আমি সংখ্যালঘুর ব্লক সভাপতি দীর্ঘ 3 বছর আগে, 3 বছর থেকে ছিলাম, কিন্তু এখানে সংখ্যালঘু শুধু ভোটের সময় ব্যবহার হয়। প্রভাব পড়বে সংখ্যালঘুদের, আমাদের শুধু ভোটের সময় লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে, আর কিছু না। লাঠিয়াল বাহিনী বলতে কি বলতে চাইছেন? লাঠিয়াল বাহিনী বলতে কোনোখানে গ্যামজাম বা হাঙ্গামা এইরকম পূর্ব পরিকল্পিতভাবে উনি যে ব্যবহার করে, উনি তো নিজেই একটা কোম্পানি চালায়, সেটা হচ্ছে টিএমসি পার্টিকে ব্যবহার লেগোটা ব্যবহার করেই ওরা টিএমসিকে কোম্পানি